বাবার বাড়ি যাব। অবশ্য সে বাড়িটা আর বাবার নেই, এখন ভাইয়ের বাড়ি হয়ে গেছে। একটা সময় ছিল যে ওই বাড়ির মেয়ে ছিলাম আমি, কিন্তু এখন ওই বাড়ির ফুপো হয়ে গেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। এই যে আমি বলছি প্রথমে যে বাবার বাড়িতে যাব, যার কারণে অনেক কিছু কাটাকাটি করে আমি কিন্তু নিয়েছি। আর মাঝে মাঝে কিছু রান্নাও করেছি, যে অলরেডি অনেক কিছু রান্না করেছি, ভাজি টাজি। যেহেতু আমি কয়েকদিন যায় থাকবো, 4-5 দিন, যার কারণে এগুলো রান্না করে রেখে গেলে আমি ভাজির পরিমাণটা একটু বেশি করেছি, কয়েক পদের ভাজি করেছি, যেহেতু ভাজিগুলো নষ্ট হবে না, ফ্রিজে রেখে খাওয়া যাবে। তো যখন একটা মেয়ে সংসার থেকে কয়েকদিনের ছুটি নেয়, তারপরেও কিন্তু সে জানে যে এই সংসারটা কিভাবে চলবে, কিভাবে তার হাজবেন্ড বা পরিবারের মানুষগুলো কিভাবে খাওয়া দাওয়া করবে। তো সে কথা আমি মাথায় রেখে এই যে আমি রান্না বান্না শুরু করে দিয়েছি। এই ফাঁকে কিন্তু আমি সব কাজ করে নিব। বাবার বাড়িতে যাওয়ার আগে আমি ঘর দরজাগুলো কিভাবে ক্লিন করি, কিভাবে পরিষ্কার করে রেখে যাই, তা আপনাদের মাঝে শেয়ার করব। সেই সাথে এই যে আমার মেয়েটা আজ কতদিন হয় ঘুমই পারছে না, বলছে মামা বাড়ি যাব, মামা বাড়ি যাব। তো এতটা এক্সাইটেড ও যে আম, নানির বাড়ি যাবে, ওর মনে হয় ঘুমই পাচ্ছে না। এই যে আমার সাথে কাজকর্ম করতেছে, কাজ আর কি বলেন, এই যে দেখেন আমি যেগুলো গুছিয়ে নিই ও সেগুলো আউলো জাউলো করে। তো এই তো বাচ্চাদের কাজ, তারপরেও ভালো লাগে। এই যে পিস পিস ঘোরে খুনসুটি করে, এগুলো দেখতে না আমার ভীষণ ভালো লাগে। তো আমার সোনা পাখিটার জন্য সবাই দোয়া করবেন। ইনশাল্লাহ আমার সোনা পাখিটা জানি অনেক বড় হতে পারে। বিগত 13 বছর পর আল্লাহ পাক আমাকে এই সন্তানটা দিয়েছেন। তো আমি ওকে চেষ্টা করি আমার সাথে সাথে রাখার জন্য। একটা সময় যদি আমার কাছে না থাকে, তাহলে আমার কেমন যেন খালি খালি লাগে, একটু ভালো লাগে না। তো যেখানেই যাই আমি কিন্তু ওকে ডেকে ডেকে আমার সাথেই রাখি, এমনকি ও আমার সাথে থাকে। সারাক্ষণ পিস পিস ঘুর করবে। তো এই যে এখানে আমি ঘরটা গুছিয়ে নিয়েছি, অলরেডি গুছিয়ে নিয়ে আবার চলে এসেছি যে টেবিলটা একটু পরিষ্কার করে নেব। কারণ সংসারের জিনিসগুলো যে এত এলোমেলো হয়ে থাকে, যা প্রতিনিয়ত গুছিয়েও শেষ করা যায় না। তো এই যে আমার মেয়েটাও কিন্তু আমার সাথে আছে, টুকটুক টুকটুক করতেছে পিস পিস। তো এখন আমি এই টেবিলটাও গুছিয়ে নিব। তো আমার ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে, এত সময় পর্যন্ত যদি আমার সাথে কেউ থেকে থাকেন, একটা লাইক দিতে যদি ভুলে গিয়ে থাকেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনার একটা লাইক আমার পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগাবে। ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমার এই ভিডিওর ভালো দিক এবং মন্দ দিক। তো এই যে আমি প্রত্যেক দিনই এইগুলো পরিষ্কার করি, এগুলো প্রত্যেক দিনের রুটিনই থাকে। তারপরে হয়তো আমি আপনাদের মাঝে প্রায়ই শেয়ার করি, আবার অনেক সময় শেয়ার করা হয় না। কারণ ক্যামেরা ধরা, ক্যামেরা স্ট্যান্ড করা, এই দিক করা ওই দিক করা, যেহেতু আমি একাই ভিডিও করি, তো আমার কাছে মনে হয় অনেকটাই প্যারা। তো যার কারণে অনেক সময় হয়ে ওঠে না ওইভাবে। এখন আমি টেবিলটা একটু ক্লিন করে নিলাম। ক্লিন করে নেওয়ার পরে যে চেয়ারগুলো আছে এগুলো একটু মোছামুছি করে সুন্দর করে সাজিয়ে রাখবো। তো সংসারের কাজ যত তাড়াতাড়ি করা যায়, আর যেহেতু বাবার বাড়িতে যাব, এনার্জি হয়তো একটু বেড়ে গিয়েছে। তো আজকে কাজের স্পিডটা হয়তো আমার দ্বিগুণ হয়ে গেছে, কারণ রান্না বান্না করবো, আমার মাথার উপরে এত বোঝা, এত চিন্তা যে এই রান্না বান্না কখন শেষ হবে, ঘর দরজা পরিষ্কার করে কিভাবে রেখে যাব, কিভাবে খাবে, কি নষ্ট হয়ে যাবে কি নষ্ট হবে না, সবকিছু আমি ডিটেলস সুন্দর করে কিন্তু এগুলো ফ্রিজে রেখে দেব, বা যেটা বাইরে রাখা সেটা বাইরে রেখে দেব। তো এই যে অনেক কিছু কিন্তু আমি রান্না করেছি, সাথে পাতলা ডালও করে রেখেছি বেশি করে, যে পাতিলে মাছ ভেজে রেখেছি, করলা, আলু ভাজি করেছি, করলা ভাজি করেছি, তারপরে পটল ভাজি, বটবড়ি দিয়ে কাঁঠালে বিচি ভাজি, অনেক কিছু। তো অনেক কিছু রান্না করে আমি রেখে যাব। তাহলে ভাজিগুলো হবে কি, এগুলো বেশি নষ্ট হবে না। এই যে বটবড়ি ভাজি, এখানে মাছ দিয়ে ঝোল করছিলাম,
তো এই যে অনেক কিছু দেখতে পাচ্ছেন, এখানে মুরগির গোশ রান্না করছি, পাতলা ডাল সেই সাথে। এখানে যে সাদা ভাত আর এখানে লাল চাউলের ভাত, এগুলো আমি রান্না করে নিয়েছি। এখন যেহেতু কয়েকদিনের জন্য বাড়িতে যাব, দেখা গেছে যে আমার যে মানি প্লান্ট আছে এগুলোতে তো পানি দেওয়া হবে না, তো সেগুলো আমি অফ ক্যামেরাতে কিন্তু পরিষ্কার করে নিয়েছি। আসলে সবকিছু তো ভিডিওতে এভাবে মেনটেন করা যায় না, অনেকটা সময় লেগে যায় আমার এই ভিডিও করতে। আপনারা হয়তো দেখবেন 6 মিনিট কি 5 মিনিট, কিন্তু এই ভিডিও করতে ঘন্টার পর ঘন্টা আমার সময় লেগে গেছে। তো এখন যে জিনিসপত্রগুলো আছে, যে রান্না করে আমার যে জিনিসপত্রগুলো জড়ো হয়েছে সেগুলো আমি একদমই পরিষ্কার করে ধুয়ে মুছে তকতকে করে নিব। সেই সাথে রান্নাঘরে চুলোর পাড়ও আমি পরিষ্কার করে রেখে যাব। রেখে গা গোসল করে কিন্তু আমি বের হতে হবে। তো এদিকে ঘড়ির কাঁটা তো ঠিকই ঘুরতেছে, কিন্তু আমার কাজের শেষ নেই, কারণ একটার পর একটা কাজ আমার চোখের সামনে যেন ঘুরপাক খাচ্ছে। তো তারপরেও মাশাল্লাহ আমি সবগুলো কাজ একদমই পরিপাটি করে রেখে যাব ইনশাল্লাহ। আর হয়তো শেষ পর্যন্ত আপনাদের মাঝে শেয়ার করতে পারবো না। তো এই যে এটা আমি সিঙ্কটা আমি সবসময় এরকমই করি, যখনই থালি বাটিটা ধুয়ে ফেলি বা পরিষ্কার করি, তখনই সেই সাথে সিঙ্কটাও আমি পরিষ্কার করে রাখি। এতে করে দেখতেও ভালো লাগে, কাজ করতেও আরাম লাগে। তো এই যে কিছু থালি বাটি আছে, এগুলো আমি ধুয়ে নেব। আমি যে ওই যে লেবুর লিকুইডটা বানিয়েছিলাম, সেই লেবুর লিকুইড দিয়ে কিন্তু আমি আমার থালি বাটি যে সমস্ত জিনিসপত্র আছে সবকিছু ধোয়া মোছা করি। এতে করে এতটা চকচক করে, যা আমি নিজেই কল্পনা করতে পারি না যে আসলে এতটা চকচকে হয়। বিশেষ করে স্টিলের যে জিনিসগুলো আছে থালি বাটি বা ওই জিনিসগুলো একদমই চকচক তকতক করে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।